রে ও আশা দিয়ে মকলের শিরারে জ্বালাবো আসর প্রতি জ্বালাবো আসর প্রতি বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট জননী তুমি আমাদের মা তোমাদের কাছে শুধু চাই করুণা আলপনা দিয়ে মাগো রাখবই চলো আলপনা দিয়ে মাগো রাখবই চলো জননী তুমি আমাদের মা তোমাদের কাছে শুধু চাই করুণা ফোটে অতি সুরভে অতি সুরভে মনোরম কাননে কেউ ঝরে কেউ ঝরে কেউ দেবতারা শুনে বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট মন্দির বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট ফোটে অতি সুরভে অতি সুরভে মনোরম কাননে কেউ ঝরে কেউ খাই দেবতারা শুনে বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট মন্দির বিজয় পতাকা উড়িয়ে চলে দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট মন্দির দিনাট নমস্কার শ্রোতা সতীয় গাজন প্রবাসী দর্শকবৃন্দ তথা আয়োজন কমিটি এবং এই মেলার ইলেকট্রিক সার্ভিস ও সাউন্ডম্যানকে জানাই দিনাট মন্দির পক্ষ থেকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রথম নিবেদন শুরু করছি। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এত নয়।
আর কারো দিন এ তো নয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। তোমার আমাকে আজকের এই দিনে, তোমার আমাকে আজকের এই দিনে জানালো যে তার পরিচয়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। জানি না কিভাবে মন পেলো যে নতুন জীবন, জানি না কিভাবে মন পেলো যে নতুন জীবন। সেই কথা বলি যায়, সেই কথা বলি যায়, কথা থাকে না তা গান হয়ে যায়। আজকের এই দিন শুধু এই দুজনা, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়, আর কারো দিন এ তো নয়। আজ বসন্ত বাতাসের সমীরণে জীবনের পড়ন্ত বেলায় দেখতে দেখতে 50টি বছর কাটিয়ে ফেলেছি, কিন্তু আজ দিনটা কি, আজ দিনটা কি তোমায় মনে আছে গঙ্গা? কি বলছো হে স্বামী, এ তো আমাদের স্মরণীয় দিন। আজকের দিনটা হলো আমাদের শুভ বিবাহ বার্ষিকী দিন। ওই জন্য কথাই বলে মাটি ভালো হলে ফসল তো এমনিতেই ভালো হবে। স্বামী, আজ এই শুভ দিনে হঠাৎ এই প্রশ্ন? কারণ এই মূল্যহীন সমাজে সন্তানরা পিতামাতাকে মূল্যই দেয় না, কিন্তু আমাদের এমন দুটি সন্তান আছে এই বৃদ্ধ বয়সেও আমাদের বিবাহ বার্ষিকী পালন করছে। আর আমি তোমার মতো স্বামী পেয়ে আজ আমার জীবন ধন্য। কথায় কি বলে জানো স্বামী, সুপিতা মাতা যদি হয়, সুকর্ম যদি করা যায়, তবে তো এমনই সন্তান পাওয়া যায়। কিন্তু আজ এই শুভ দিনে আমাদের সে দুটি সন্তান কোথায়? জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী বেরিয়েছে। মাগো, নাম তোমার গঙ্গা, গঙ্গা থেকে ময়লা আবর্জনা বয়ে যায়, সেই গঙ্গা জল না হলে ভগবানের পূজা হয় না। খোকা, তোমার মতো পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, না এসে কি থাকতে পারি? ওরে খোকা, দূরে কেন বাবা, দূরে কেন? আয় আসো না আমার কাছে, আয় বাবা। মাগো, তুমি আমাকে এত ভালোবাসো মা। বাবা, তুমি আমাকে এত ভালোবাসো বাবা। হ্যাঁ রে খোকা, হ্যাঁ। আমরা তোদের ভীষণ ভীষণ ভালোবাসি। মা গো, শুধু দাদাকেই ভালোবাসবি, আমাকে ভালোবাসবে না? দাদা কি তোমার কাছে বড় হয়ে গেল? ছোট খোকা, তুই এমনই কথা বলছিস কেন বাবা, এমনই কথা বলছিস কেন? পিতা মাতার কাছে নেই কোনো ব্যবধান, এই সংসারে আমরা সবাই সমান। সত্যি মা, সত্যি? হ্যাঁ রে খোকা, হ্যাঁ। আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আমার মনের কথা গান হয়ে যাবে। খুশি জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। খুশি জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আমার মনের কথা গান হয়ে যাবে। খুশি জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়, সকলের ভালোবাসা মন পেতে যায়। সোহাগ যেমন করে আমারই মন ভরে, জড়িয়ে থাকে যেন লতারি পাহাড়। তোমাদের ভালোবাসা আমারই কাছে আসা, তাই আজ প্রাণ ভরে ভুলি বেদনায়। আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আর শুধু গান গেয়ে মন ভরিয়ে যাব, আমার মনের কথা গান হয়ে যাবে।
খুশি জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়, সকলের ভালোবাসা মন পেতে চায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। ওরে বড় কোকা, ভগবান সন্তুষ্ট হলে ভক্তকে বর দেয়, আর পিতামাতা ভগবানেরই সমান। তাই তোদের ব্যবহারে খুশি হয়ে তোদের কিছু দিতে চাই বাবা। সত্যি বাবা সত্যি, আমি যা চাইবো তুমি তাই দেবে? হ্যাঁ রে খোকা, হ্যাঁ। তোর বাবা এখনো মারা যায়নি, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো। তাহলে তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো বাবা, আমি যা চাইবো তুমি তাই দেবে। এই তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুই যা চাইবি তোকে আমি তাই দেবো। তাহলে দলিলে একটা সই করে দাও বাবা। এটা কিসের দলিল? রুবিতে যে একদিকে জায়গা রয়েছিল বাবা, ওই জায়গায় দলিল। আমার ছোট্টবেলার স্বপ্ন একটা শপিং মল করবো। দাও না বাবা, দাও না, ছোট্ট করে একটি সই করে দাও না বাবা। না, আমার দুটি সন্তান, আমি তোকে একাই ভাবে লিখে দিতে পারি না। বাবা বাবা তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো বাবা, আমার ছোট্টবেলার স্বপ্নকে পূরণ করো না বাবা, ছোট্ট করে একটি সই করে দাও না বাবা। যদি না সই করে দাও, কেমন করে সই করে নিতে হয় আমার জানা আছে। আরে এটা হতে পারে না। কেন হতে পারে না? কিসের জন্য হতে পারে না বলো না বাবা, কিসের জন্য হতে পারে না? বলছি তো এটা হতে পারে না। তাহলে এটাই তো হতে পারে। গঙ্গা, ছোট খোকা, এই শয়তানটা তোদেরকে বাঁচতে দেবে না। তোর এখান থেকে পালিয়ে যা। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? থানাতে এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন। আমার ভাই আর আমার মা মিলে আমার বাবাকে গুলি করে মেরেছি। আমার বাবা লাশটাকে মাটি চাপা দিল স্যার, আপনি চলে আসুন স্যার। কোথায় আসবো? বালিগঞ্জ কসবাতে স্যার, আপনি চলে আসুন, এক্ষুনি চলে আসুন। আচ্ছা, এটা কি হরিপদ পালের বাড়ি? হ্যাঁ স্যার, আমি হরিপদ পাল, বলুন স্যার। এখানে খুন হয়েছে, এখানে আমাকে ফোন করা হয়েছে। সেই খুনটি কোথায় আপনি বলতে পারেন? ওই তো সেই জানোয়ার নৃশংসভাবে বসে রয়েছি, ওই তো সেই ভদ্র মহিলা নৃশংসভাবে বসে রয়েছে স্যার। মারতে মারতে জানোয়ারকে নিয়ে যান। স্যার বিশ্বাস করুন স্যার, আমি আমার বাবাকে খুন করিনি। আমার বাবাকে খুন করেছে আমার এই দাদা। এই চুপ! বাবাকে খুন করে আর এখন নাটক করছিস? থানায় নিয়ে গিয়ে না, পিছনে যখন দুবার উলের কাঁদব তখন বুঝতে পারবি কে খুন করেছে আর কে খুন করে রে। কোনো কথা হবে না স্যার, মারতে মারতে জানোয়ারকে নিয়ে যান। হ্যালো, হ্যাঁ স্যার, আপনি দুবাই লেডিস পুলিশ পাঠিয়ে দিন। এই ভদ্র মহিলা তার স্বামীকে খুন করে আর এখন ম্যাট হয়ে গেছে। ঠিক আছে, এই কোনো কথা হবে না, চল থানায় চল। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি আমার বাবাকে খুন করিনি। আমার বাবাকে খুন করেছি আমার এই দাদা। দাদা মাথাটা তরমুজ, ভিতর তালাল। মেরা নাম হরিদাস হে 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 হে। তুমি কথা বলছো না কেন? তুমি দেখো না আমাদের সূর্যকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি কি চেয়েছি আর কি পেলাম তুমি বলো না, তুমি একটিবার কথা বলো না। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চোরমা, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়েনি হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি কেউ তা জানে না।
ঘরের মতো সাজানো জীবন এই আছে এই সুরমা এক নিশে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়া এ তো জীবন মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি আর কপালে কি কেউ তা জানি না কেউ তা জানি না কেউ তা জানি না। নমস্কার। বিশেষ ঘোষণা, দল প্রতিষ্ঠাতা স্বর্গীয় নন্দলাল মণ্ডল ও শ্রীমাতা উত্তরা মণ্ডল, প্রোপাইটার প্রভাস মণ্ডল, দল ম্যানেজার সুশান্ত সরদার, সহ ম্যানেজার শুভজিৎ নস্কর, দল পরিচালনা দিলীপ মিস্ত্রি। আলো সাথী ইলেকট্রিক নিমন্ত্রণে শম্ভুনাথ ঘোষাল, ধোনি সাথী সাউন্ড নিমন্ত্রণে কাশীনাথ সরদার, যন্ত্রসঙ্গীতে মুখ্যযন্ত্রী মাস্টার অভিজিৎ পাল, অক্টোপ্যাড বিকাশ মালি, তপলার জাদুঘর সুখদেব হালদার 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 হালদার। চরিত্র চিত্রায়ণী পুরুষ চরিত্রী সবার জানা সবার চেনা মরুন সরদার, আজকের নায়ক শুভজিৎ লস্কর, অলরাউন্ডার হিরো শুভ সরদার, নারী চরিত্রী গায়িকা নায়িকা গণেশ সরদার, ব্যস্ততম নায়িকা বিকাশ মণ্ডল, স্বপ্ন সুন্দরী অমিত সরদার, প্রতিভাময় নায়িকা দিলীপ মিস্ত্রি এবং গ্রাম বাংলার ক্লাসিক্যাল কমেডিয়ান গণেশ নস্কর 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 নস্কর। এই কুশলী শিল্পী সমন্বয়ে পরম পুরুষ যুগাবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরণ স্মরণ করে মা সরস্বতী, মা কালী, মা মনসা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি 1431-32 সালের চ্যালেঞ্জ নয় চমক লাগাতে আসছে দিনাট্য মন্দির গাজন তীর্থের গীতিময় গীতি মঞ্জুর মন্ডল প্রোডাকশনে বর্ষ সেরা উপহার মাস্টার মহাদেব শিকারী রচিত, গণেশ নস্কর নির্দেশিত, দিলীপ মিস্ত্রি সম্পাদিত, মনোরঞ্জন ও গণেশ সরদার অভিনীত অবাক পৃথিবী অত্যাচারীকে কে করিবে মানা, আপন আজ হয়ে গেছে পর সুখের ঘরে শয়তানের হানা, সুখের ঘরে শয়তানের হানা, সুখের ঘরে শয়তানের হানা।
পাষাণ হৃদয় তাই আজ গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল হলে আজ ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজ গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল হলে আজ ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজ গলেনি, সত্যি হৃদয়ে হলে গলে যেত। সত্যি হৃদয়ে হলে গলে যেত। সত্যি হৃদয়ে হলে গলে যেত। যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, যাকে আমি ভালোবেসে আপন করতে চেয়েছি, সে আমার নয় স্বামী, সে হলো আসামি। তাই আজ আমার জীবনটা তপ্ত মরুভূমি। কে বলেছে মরুভূমি? আমি তো আছি। তুমি আমি एक जरा इंतजार छुई सजा है मेरा दिल है दिल प्यार की दिल प्यार की अपनी जुदाई का मौसम तो पल का मेहमान, अपनी जुदाई का मौसम तो पल का मेहमान। पागल होने लगी सर्दी उसको, मेरे हम सफर एक जरा इंतजार छुई सजा है मेरा दिल है दिल प्यार दिल प्यार की दिल प्यार की। প্রিয়া, বলো। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি প্রিয়া। আমিও তোমাকে ভালোবাসি, তবে তোমাকে আমি ভালোবাসি বন্ধু হিসাবে, আর তোমার ভাইকে ভালোবাসি আমি স্বামী হিসাবে। স্কাউন্ডেলকে হ্যাঁ। যে বাবাকে খুন করে 12 বছর জেল খাচ্ছে, মায়ের হাতে শাখা শীতের সিঁদুর মুছে দিয়েছে, সে স্কাউন্ডেলকে তুমি ভালোবাসো, আর আমি তোমাকে ভালোবেসে ভালোবাসার পাত্র নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। আমি এখনো বলছি আমি তোমার ভাইকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি, তোমার ভাইকে ভালোবাসি। বিশ্বাস করো প্রিয়া, তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই। তোমার নামে যে 50 লাখ টাকা রয়েছে তুমি আমার নামে ট্রান্সফার করে দেবে। আমার রুবিতে একটা ফ্ল্যাট রয়েছে, কোন একটা শপিং মল করতে চাই। শপিং মলে রানী হবে তুমি, আর আমি হব রাজা। না, আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো। তাই তোমার মতো জানোয়ারকে আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। তোমরা দেখো না আমার প্রিয়াটা কেমন ভয় পেয়ে গেছে। বিশ্বাস করো প্রিয়া, ভয় পেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি ছাড়া জীবনটা মরুভূমি বালুচরের মতো জীবনটা ফাঁকা করছে। তুমি আমাকে ছেড়ে যেও না প্রিয়া। একবার বলো ভালোবাসি, একবার বলো ভালোবাসি। আমি বাঁচবো না প্রিয়া, বিশ্বাস করো তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। একবার বলো ভালোবাসি, ভালোবাসি না, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আপনার চুপচাপ বসে রয়েছি, আমাকে দেখছেন, আমি নিজের প্রেমিকাকে মেরে ফেললাম। আপনারা কোনো প্রশ্ন করবেন না কেন মারলাম, কিসের জন্য মারলাম। বলবো, সব বলবো, পরে বলবো। শালিকে কতবার বললাম ভালোবাসি, 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 শালা কোনো কথাই শুনলো না। আমার স্বপ্নটা না পূরণ হতে দিল না, তাই তো শালিকে পাঠিয়ে দিয়েছি ওপারে। হে 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 হে।
ভিতর তলাল মেরা নাম হরিদাস প্রিয়া তুমি কোথায় প্রিয়া? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বলো না প্রিয়া তুমি কোথায়? দেখো না প্রিয়া, আমি বিনা অপরাধে 12 বছর জেল কেটে এসেছি প্রিয়া, শুধু তোমার সঙ্গে দেখা করবো। বলো না তুমি কোথায় প্রিয়া? আমি নিজের মায়ের কাছে যাইনি প্রিয়া, আমি শুধু তোমার সঙ্গে দেখা করবো। বলো না তুমি কোথায় প্রিয়া? তোমরা জানো আমার প্রিয়া কোথায়? প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া, প্রিয়া! তুমি এভাবে পড়ে আছো কেন? তোমার কি হয়েছে বলো না। সূর্য, তুমি এসেছো সূর্য। তোমারই আমার অনেক অনেক স্বপ্ন ছিল সূর্য। সে স্বপ্ন আমার ব্যর্থ হয়ে গেল। প্রিয়া, আমি বেঁচে থাকতে এই স্বপ্নকে আমি ব্যর্থ দেবো না। বলো না, বলো না, এই অবস্থা তোমার কে করেছে বলো না। এই অবস্থা করেছে, এই অবস্থা করেছে তোমার তোমার দা দা দা। প্রিয়া, এই প্রিয়া, এই কথা বলো না। ও বুঝেছি, আমার উপর অভিমান করেছো, আমার সঙ্গে কথা বলবে না। এই প্রিয়া, কথা বলো না প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া! ভাই আমার ভাই, স্বপ্ন দেখি যে তাই, হাজার তারার মাঝে খুঁজি আমার সোনার ভাই। মুখে মধু পেটে বিষ, ভাই ভালো আছিস? ভাই, ভাই, তোর মতো শয়তান, তোর মতো জানোয়ার আমার দাদা হতে পারে না। তোমরা দেখো না, আমার ভাইটা 12 বছর জেল খেটে না, চোখের কোণে কেমন কালি পড়ে গেছে, মেজাজটা কেমন খিটখিটে হয়ে গেছে, শরীরটা কেমন কালি হয়ে গেছে। ওরে ভাই, আমি মনে করি জেলখানায় তুই টপকে গেছিস। কি আবার একটা খুন করেছিস? না দাদা, তোর বাবাকে খুন করে 12 বছর জেল খেটে এলি, আবার তোর প্রেমিকাকে খুন করেছিস। আমি বলে ভাই, এত খুন কি করে করতে পারিস রে ভাই? ভাই, ভাই, তোর মতো শয়তান, তোর মতো জানোয়ার আমার দাদা হতে পারে না। তুই আমার বাবাকে খুন করেছিস, আমার মাকে তুই পাগলি মারেছিস। আমার জীবন থেকে আমার প্রিয়াকে কেড়ে নিয়েছিস। তাই তোকে আমি ছাড়বো না শয়তান। ওই উপরের সূর্য ক্ষমা করলো, এই নিচের সূর্য তোকে কোনোদিনও ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তাই আমি এই পৃথিবীর আলো বাতাস তোকে দেখতে দেব না। কি দাদা, তুই শেষে আমাকে মারতে পারলি দাদা? আমার কিছু অন্ধকার হয়ে আছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি আসছি প্রিয়া, তুমি অপেক্ষা করো, আমি আসছি। মা গো, তুমি কোথায়? মা, একটিবার দেখা দাও মা গো। মা, মা! আপনার চুপচাপ বসে রয়েছেন, আমাকে দেখছেন, আমি নিজের ভাইকে মেরে ফেললাম। কোনো প্রশ্ন করবেন না, কেন মারলাম, কিসের জন্য মারলাম, বলবো, সব বলবো, পরে বলবো। বাচ্চা ছেলে পিস্তল ধরতে জানে না, ও দাদাকে উপরে পাঠাবে, তাই তো নিজে দায়িত্ব নিয়ে ওকে উপরে পাঠিয়ে দিলাম। হে ভগবান, আমার ভাইয়ের আত্মা তুমি শান্তি দিও, ওকে স্বর্গবাস করো ভগবান, ওকে স্বর্গবাস করো ভগবান। হে 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 হে। ভিতর তালাল, মেরা নাম হরিদাস। হে হে
আমার সূর্য আসছে, সূর্য আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। সূর্য, এই সূর্য কোথায় বাবা, তুই কোথায়? আয় সূর্য আয়, তোকে প্রতিশোধ নিতে হবে খোকা, তোকে প্রতিশোধ নিতে হবে। আয় আয় খোকা আয়, আমি যে তোর মা, আমি যে কত চেয়ে আছি খোকা, আয় ফিরে আয় খোকা, ফিরে আয়। সূর্য, সূর্য, তুই এখানে এইভাবে পুড়াচ্ছিস কেন বাবা? বললাম এখানে কথা বল না, কথা বল। এই পিয়া পিয়া, মা কথা বলছিস না কেন? মা কথা বলছিস না কেন? না সূর্য না, তোকে কথা বলতেই হবে খোকা, তোকে কথা বলতেই হবে। সূর্য, মাগো তুমি এসেছো মা? হ্যাঁ খোকা আমি এসেছি। আমি কি দেখছি খোকা, আমি কি দেখছি? তোর শরীরে রক্ত ঝরছে কেন? তোর এই অবস্থা কে করেছে বল খোকা, বল আমার কাছে বল, কে সেই শয়তান? তুমি শুনবে মা, আমার এই অবস্থা কি করছে তুমি শুনবে? আমার এই অবস্থা করেছে আমার 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 দাদা। সূর্য, এই সূর্য চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? একটিবার কথা বল খোকা, একটিবার কথা বল। সূর্য, ওগো ভগবান, কি এমন পাপ আমি করেছি? কেন এত বড় শাস্তি দিলে? আমার কাছে থেকে কেন এক এক করে সবাইকে কেড়ে নিলে? বলো বলো ভগবান বলো, তবে কেন, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? বলো 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 ভগবান বলো, কেন আমার মৃত্যু দিলে না? আজ শুধু গান গি মন ভরিয়ে যাব, আমার মনের আশা পূরণ হয়। ভালো আছো মা? মাগো তুমি বেঁচে আছো? আমি মনে করি জেলখানায় তুমি মারা গেছো। আমি জানি জল্লাদ বোঝে না জীবনের মানে, পাষাণ বোঝে না কত স্বপ্ন জমা আছে মানুষের প্রাণে। তবু আমি জানতে চাই, তবু আমি জানতে চাই, তুই কি রক্তে মাংসে গড়া এক মানুষ? হ্যাঁ মা হ্যাঁ, আমি যে রক্তে মাংসে গড়া এক মানুষ। তবে কেন, কেন হয়েছে এত নিষ্ঠুর নির্মম পাষাণ? কোন অপরাধে, কোন অপরাধে কেড়ে নিলি তিনটি প্রাণ? জানি না। ওই একটা বিবেক আমাকে কুড়ে কুড়ে খায়। কেন আমি আমার বাবাকে খুন করলাম? কেন আমি আমার ভাইকে খুন করলাম? কেন ভাইয়ের প্রেমিকাকে খুন করলাম? আমি জানি না। পারো না গো মা, সন্তান যদি ভুল করে মা তাকে ক্ষমা করে দেয়। আমি তো ভুল করেছি মা, পারো না তুমি আমাকে ক্ষমা করতে মা? বলো না মা, পারো না তুমি আমাকে ক্ষমা করতে মা? বলো না মা, পারো না তুমি আমাকে ক্ষমা করতে? খোকা, আমি যে তোর মা, তুই যে আমার খোকা, আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না রে খোকা, থাকতে পারবো না। ওরে খোকা, আমি তোকে না ক্ষমা করে থাকতে পারবো না। আয় আয় খোকা, আয় আমার কাছে আয়, আমি তোকে ক্ষমা করি দিলাম। ও গোবা, আমার স্বপ্নকে পূরণ হতে দিলে না মা। আমার স্বপ্নই রয়ে গেল মা। আমার স্বপ্ন যে পূরণ হলো না। ওগো ভগবান, পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আগের জন্মে তুমি যদি আমাকে মানব জন্ম করে পাঠাও, এই মায়ের গর্ভে আমাকে
জন্ম দিয়ে পাঠাবে। ওগো মা, তোমার হাতে মরতে পেরে না মা, আজ আমার জীবনটা ধন্য মা, আজ আমার জীবনটা ধন্য মা। আসছে মা, চির চির বিদায় মা। মা! নমস্কার, আমি গল্প থেকে বেরিয়েছি বলছি। সমস্ত অডিয়েন্সের কাছে আমি কিছু জানতে চাই। আপনারাই বলুন না, প্রতিটি বাবা মা চায় তো সন্তানের মঙ্গল হোক। কোনো বাবা মা চায় কি সন্তানের অমঙ্গল হোক? কিন্তু আমি নিজে হাতে নিজের সন্তানকে আমি খুন করেছি। ঠিক করেছি না ভুল করেছি আপনারাই বলুন না। কারণ যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছি, সেই সন্তান যদি বড় হয়ে মায়ের হাতের শাখা ভেঙে দেয়, মায়ের শীতের সিঁদুর মুছে দেয়, মাকে বিধবা সাজায়, সেই সন্তানকে আমি খুন করেছি। যে সন্তান বড় হয়ে অর্থের লোভে নিজের জন্মদাতা পিতাকে খুন করে, তার ছোট্ট ভাই তার প্রেমিকাকে খুন করে, সেই সমাজের নোংরা আবর্জনাকে আমি সাফ করেছি। এটাই ঠিক করেছি না ভুল করেছি আপনারাই বলুন না। যদি আমি ভুল করে থাকি আপনারা আমাকে শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। অবাক পৃথিবী, অত্যাচারীকে কে করিবে মানা? আপন আজ হয়ে গেছে পর, তাই আর কেহ বলবে না। সুখের ঘরে শয়তানের হানা, সুখের ঘরে শয়তানের হানা, সুখের ঘরে শয়তানের হানা।